আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশেষ কয়েকটি গাড়ির মধ্যে একটি গাড়ি ইয়ামাহা MT-50। যে গাড়িটির ভালো দিকগুলো আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে। এই গাড়িটা আমি চালাইছি এ যাবৎ পর্যন্ত প্রায় 16,000 কিলো, এবং এই 16,000 কিলো চালায়ে এই গাড়িতে আমি খারাপ কোনো দিক পাইনি। এই গাড়ির সবচেয়ে যেটা মাস্কুলার লুক, এই গাড়ির সামনের হেডলাইট। এই গাড়ির হেডলাইট থেকে একটা খুব সুন্দর আলো ছড়ায় রাতে, যা দিয়ে গাড়ি লং ড্রাইভে খুব আরাম পাওয়া যায়। এবং এই গাড়ির ইঞ্জিন রেসপন্স খুবই ভালো, খুবই শক্তিশালী একটি পাওয়ারফুল ইঞ্জিন। এবং এই গাড়ির সামনের হাইড্রোলিক ডিস্কে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল চ্যানেল ABS, এবং এই গাড়িতে রয়েছে রেডিয়েটর, যার কারণে আপনারা লং ড্রাইভে যাইলে কোনো রকম কোনো প্যারা নাই, গাড়িটি অটোমেটিক ঠান্ডা হবে। এবং পিছনে ব্যবহার করা হয়েছে শুধু হাইড্রোলিক ডিস্ক ব্রেক, যেটাতে ABS নাই। কিন্তু ABS না থাকলেও এই গাড়িতে আসলে ব্রেকিং কন্ট্রোল নিয়ে কোনো ত্রুটি নাই, বা ব্রেকিং নিয়ে এই গাড়িতে আসলে কোনো কথা থাকার নাই। এই গাড়িটির সবচেয়ে ভালো আমার কাছে লাগছে এই গাড়িটির মানে সিটিং পজিশন এবং হ্যান্ডেল পজিশন খুবই ভালো। লং ড্রাইভে চালায়া একটা দুর্দান্ত মজা পাওয়া যায়। এই গাড়িটি নিয়ে আমি কক্সবাজার গিয়েছি, এবং এর আগে R15 গাড়ি নিয়েও আমরা কক্সবাজার গিয়েছি। সেখানে দেখছি R15 এবং এই গাড়ির ইঞ্জিন সেম, কিন্তু R15 গাড়িতে ব্যবহার করার কারণে একটা ব্যাক পেইনের সমস্যা হয়, যেটা এই গাড়িতে আপনাকে ফেস করতে হবে না। গাড়িটির আরও একটি বিশেষ ভালো দিক, এই গাড়ির মাইলেজ দুর্দান্ত মাইলেজ। পার লিটারে প্রায় আমি ম্যাক্সিমাম সময় দেখছি ভালো পেট্রোল পাম্প থেকে তেল যখন ওঠে তখন আমি দেখছি এই গাড়িটি প্রায় ম্যাক্সিমাম সময়ই 45+ মাইলেজ দেয়। কিছু কিছু সময় 47-48ও। এই গাড়ির মিটারেতে দেখা যায় আপনি প্রতি লিটারে কত কিলো যাচ্ছে সেটা দেখা যায়। যাদের MT-50 গাড়ি আছে তারা তো অবশ্যই জানেনি এটা কিভাবে দেখা যায়। আর যদি কারো জানা না থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি পরের বারে দেখাবো এই গাড়ির মাইলেজ কীভাবে মিটারে শো করে, সেটা নিয়েও আলোচনা করব। তো এই ছিল আজকের MT-50-র একটি ছোট রিভিউ, এবং আগামীতে আরও একটি এই গাড়ির ভালো এবং খারাপ দিক নিয়ে আমি একটা রিভিউ করব। আপনারা সেটাও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা রইল, সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।